হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্যারিয়ার গাইড লাইভ। আমাদের অ্যালিগেশনের চ্যাপ্টার চলছে। অ্যালিগেশনের ফার্স্ট ভিডিওতে আমরা বেসিক কনসেপশন বুঝেছি, তারপরের ভিডিওতে আমরা কিছু অঙ্ক করেছি। আজকে অ্যালিগেশনের ফার্দার আমরা আরো কিছু ভালো লেভেলের অঙ্কে যাব। ঠিক অ্যালিগেশনের আমরা অ্যাপ্লিকেশন বুঝছি, কারণ অ্যালিগেশন একটা মেথড, আমি আগের দিনই বলেছিলাম। সুতরাং ডিফারেন্ট চ্যাপ্টারসের বিভিন্ন অঙ্কের মধ্যে যে অ্যালিগেশনের অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনগুলো আমরা বুঝতে চাইছি। আজকে কিছু আদার্স চ্যাপ্টার যেখানে অ্যালিগেশনের অ্যাপ্লিকেশন হয়, সেই অ্যাপ্লিকেশনগুলো বুঝবো। ফার্স্ট অঙ্ক দেখো কি বলেছে আজকে। বলেছে ইন টু টাইপস অফ স্টেনলেস স্টিল দ্য রেশিও অফ দ্য ক্রোমিয়াম অ্যান্ড স্টিল আর 2:11 and 5:21। দু রকমের স্টেনলেস স্টিল আছে, তার মধ্যে ক্রোমিয়াম আর স্টিলের রেশিও প্রথমটাতে 2:11 আছে, পরেরটাতে 5:21 এই রেশিওতে আছে। In what proportion should the two types be mixed so that the ratio of chromium to steel in the mixed type becomes 7:32? এদের দুজনকে কোন রেশিওতে মেশাবো? এখানে প্রপোর্শন মানে কোন কিভাবে মেশাবো, ঠিক আছে, কতটা অনুপাতে। প্রপোর্শন মানে এখানে সমানুপাতের কথা বলছে না, কোন অনুপাতে মেশাবো যাতে করে 7:32 হয়। তাহলে প্রথমটাতে দেখো, আমরা আগের দিন আলোচনা করেছিলাম স্টেনলেস স্টিল আছে, ঠিক আছে, একটা স্টেনলেস এসটি লিখে দিচ্ছে, একটা ST1 আর একটা ST2, স্টেনলেস স্টিল 2, ঠিক আছে। এর মধ্যে মিক্সচার কার কার আছে? ক্রোমিয়াম আর স্টিলের। ফার্স্টেরটাতে ক্রোমিয়াম আর স্টিলের রেশিও আছে 2:11, পরেরটাতে 5:21। হয় ক্রোমিয়ামের রেসপেক্টে অ্যালিগেশন অ্যাপ্লাই করব, আর না হলে স্টিলের রেসপেক্টে করব। ক্রোমিয়ামের রেসপেক্টে করছি। দেখো 2 টোটাল কত? 2 আর 11 13। এর মধ্যে ক্রোমিয়াম কত আছে? 2 ইউনিট 13 এর মধ্যে টোটাল 13। কার রেসপেক্টে করছি? ক্রোমিয়ামের, ঠিক আছে। CHR এখানে লিখে দিলাম বোঝানোর জন্য। নেক্সট 5 আছে, টোটাল কত? 21 প্লাস 5 মানে 26। এরপরে কি আছে? আমরা কোন রেশিওতে মেশাবো যাতে করে 7:32 মিক্সচারের মধ্যে হয়? এই দুটো অ্যালয়কে মেশাবো, মিলিয়ে একটা থার্ড অ্যালয়, দ্যাট ইজ স্টেনলেস স্টিল টাইপ 3 তৈরি করতে চাইছি, যেখানে 7:32 মানে টোটাল কত? 39, ঠিক। 7/39 এই আমাদের টার্গেট। কোন রেশিওতে মিশবে, কারা মিশবে? স্টেনলেস 1 আর স্টেনলেস স্টিল 2, এইদের রেশিও এখন এখান থেকে আসবে। তার আগে 13, 26 আর 39 এর যেরকম করছিলাম অ্যালিগেশন, পুরোটাকে 13, 26 আর 39 এর এলসিএম কত? এলসিএম হবে 78। 78 দিয়ে যদি গুণ করে দিই তাহলে অ্যালিগেশনটাকে আমরা ব্যালেন্স করে নিতে পারবো। ব্যালেন্স মানে ব্যালেন্স তো আছেই, ইন্টিজার বানাতে চাইছি। 78, এখানেও 78 যদি গুণ করে দিই তাহলে দেখো 26, 3 26 78, 3 5 15, এখানে 15 লিখলাম। এখানে 4 13 52, 6 13 78, 6 2 12, ঠিক আছে। 39 2 78, 7 2 14 এই আসলো। এইবারে অ্যাপ্লাই করবে অ্যালিগেশন। 15 minus 14 কত? 1, আর 14 minus 12 দ্যাট ইজ 2। 1:2 এর রেশিও, দ্যাট ইজ অপশন সি উইল বি দ্য কারেক্ট আনসার। বোঝা গেছে? নেক্সট দেখো, নেক্সট কি বলেছে 12 নম্বরে, ইন টু ব্লেন্ডস অফ মিক্সড টি দ্য রেশিওস অফ দার্জিলিং অ্যান্ড আসাম টি আর 4:7 and 2:5। দ্য রেশিও ইন হুইচ দিজ টু ব্লেন্ডস শুড বি মিক্সড টু গেট দ্য রেশিও অফ দ্য দার্জিলিং অ্যান্ড আসাম টি ইন দ্য নিউ মিক্সচার 6:13। তাহলে দার্জিলিং টি এর রেসপেক্টে করছি আমরা। প্রথমে ব্লেন্ড 1 আছে, এখানে B1 লিখে দিচ্ছি, একটা ব্লেন্ড 2 আছে, এদেরকে মিশিয়ে ব্লেন্ড 1 আর ব্লেন্ড 2 কে মিশিয়ে মিক্সচার একটা তৈরি করতে চাইছি। সবকটাতেই দার্জিলিং আসাম আছে। দার্জিলিং 4 রেসপেক্টে যদি অ্যালিগেশন অ্যাপ্লাই করি তাহলে 4 ইউনিট আছে, টোটাল কত? 11 এর মধ্যে, 7 4 11। এখানে 2 ইউনিট আছে, 5 2 7 এর মধ্যে, আর লাস্টে কত আছে? 6 ইউনিট আছে, কতর মধ্যে? 19 এর মধ্যে। 11 7 আর 19 এর এলসিএম বার করার দরকার নেই, একবারে 11 7 আর 19 দিয়ে গুণ করে দিচ্ছি। 11, এখানে 7 আর এখানে 19, তাহলে এখানেও গুণ হবে 11 7 আর 19 19, আর এখানেও 11 7 আর 19, ঠিক আছে। 19 19 যদি কাটা চলে যায়, 7 11 6 11 66, 66 ইন্টু 7, 6 7 42, 2 হাতে থেকে 4, আর 6 7 42 আর 4 62, 462, ঠিক আছে। এখানে 7 7 কাটা, 11 2 22, 22 ইন্টু 19, 22 ইন্টু 20 হলে কত হতো? 22 ইন্টু 20 হলে 44, 440, 440 থেকে কত বাদ? 440 থেকে 22 বাদ মানে 418, এটা হচ্ছে 418। তোমরা গুণটা একবার করে নেবে, ঠিক আছে, নিজেদের মতন করে। 11 11 কাটা, 4 7 28, 28 ইন্টু 20 যদি হতো, 28 ইন্টু 20 হতো 560, 560 থেকে 28 বাদ দিলে কত হচ্ছে? 532, 532। এবারে অ্যালিগেশন অ্যাপ্লাই করে দেবো। 418, 462 থেকে 18 বাদ দিলে 2 থেকে 8 থেকে 12, 4,
হাতে থেকে 1 1 1 2 2 থেকে 6 4 44 আর এখানে কিছু আসছে না 2 থেকে 2 এখানে 0 6 থেকে 13 7 হাতে থেকে 1 4 1 5 44:70 তার মানে কাটাকুটি যদি করি 2 দুগুণে 22 দুগুণে 42 2 35 দুগুণে 70 মানে 22:35 এই রেশিওতে মেশাতে হবে কোনটা ওই ফার্স্টের ব্লেন্ড আর সেকেন্ড ব্লেন্ড এই দুটোকে ক্যালকুলেটিভ একটু ডেটা ছিল ঠিক আছে মাথা ঠান্ডা করে ক্যালকুলেশন করাটা ইম্পর্টেন্ট নেক্সট দেখো নেক্সট 13 এ কি বলেছে টু ভেসেলস কন্টেইন মিল্ক এন্ড ওয়াটার ইন দ্য রেশিও 3:2 and 7:3 find the ratio in which the contents of two vessels have to be mixed to get a new mixture in which ratio of milk and water 2:1 তাহলে মিল্কের রেসপেক্টে আমরা করছি অ্যালিগেশন এখানে লিখে দিচ্ছি মিল্কের রেসপেক্টে অ্যালিগেশন করব ভেসেল 1 এটাকে v1 লিখে দিই ঠিক আছে এটা হচ্ছে গিয়ে v1 ভেসেল 1 এটা হচ্ছে v2 আর এরা হচ্ছে এদের দুজনের মিক্স v1 এর মধ্যে মিল্ক কত আছে 3 ইউনিট টোটাল কত 5 এর মধ্যে থেকে v2 তে কত আছে 7 ইউনিট টোটাল কত 10 এর মধ্যে থেকে করতে কি চাইছি 2:1 মানে 2 ইউনিট কতর মধ্যে থেকে 3 এর মধ্যে থেকে 3 5 আর 10 এর এলসিএম কত 30 দিয়ে এটাকে গুণ করব 30 দিয়ে এটাকে গুণ করব 30 দিয়ে এটাকে গুণ করব মানে পুরো অ্যালিগেশনকে গুণ হয়েছে 5 6 30 3 6 18 3 10 30 3 7 21 ঠিক 3 10 30 10 দুগুণে 20 তাহলে 21 20 18 অ্যালিগেশন ঠিক আছে ডেটা ঠিক আছে একটা ছোট একটা বড় আর একটা মাঝখানে 21 থেকে 20 মাইনাস করলে 1 20 থেকে 18 মাইনাস করলে 2 দ্যাট ইজ 1:2 অপশন বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার ঠিক আছে 1:2 রেশিওতে মেশাতে হবে নেক্সট দেখো আচ্ছা নেক্সট দেখো নেক্সট কি বলেছে টু ভেসেলস A and B contain milk and water mixed in the ratio 8:5 and 5:2 respectively. The ratio in which these two mixtures be mixed to get a mixture containing 69:3/13% milk is তাহলে কোন রেশিওতে মেশাতে হবে A আর B এই দুটো কন্টেনারকে যাতে করে মিল্কের পার্সেন্টেজ কত হয় 69:3/13% সবার আগে এইটা এই 69:3/13% এটার ফ্র্যাকশন ভ্যালু কত হয় এটা তোমরা বার করো আমি ততক্ষণ উপরের ডেটাগুলো লিখছি এখানে ভেসেল এ আছে এখানে ভেসেল বি আছে আমরা কার রেসপেক্টে অ্যালিগেশন করব মিল্কের রেসপেক্টে অ্যালিগেশন করব ঠিক আছে মিল্কের রেসপেক্টে ফার্স্টে 8 ইউনিট মিল্ক আছে কতর মধ্যে থেকে 13 এর মধ্যে থেকে পরে 5 ইউনিট কতর মধ্যে থেকে 7 এর মধ্যে থেকে এটা বার করতে পেরেছো কিনা আমি জানি না দেখো 69:3/13% এটার ভ্যালু এই যে তলায় 13 দেখে আমার মাথার মধ্যে আসবে মাথার মধ্যে কি আসবে দেখো 1/13 এর ভ্যালু কত হয় 7.69% মানে 7.913% সেটার ভ্যালু হয় 1/13 ঠিক আছে 1/13 যদি হয় এটাকে আমরা যদি গুণ করি 9 দিয়ে তাহলে এ পাশেও 9 দিয়ে গুণ করতে হবে 7 9 63 9 9 81 তাহলে 63 আর এখানে 81 ডিভাইডেড বাই 13 এত পার্সেন্ট হয়ে যাচ্ছে তার ভ্যালু কত 9 এর 13 দেখো 81 কে 13 দিয়ে যদি ভাগ করি তাহলে 6 13 78 78 পর্যন্ত কমপ্লিট চলে যাচ্ছে 6 ওখান থেকে বেরিয়ে আসবে 3 থাকবে 6 যদি বেরিয়ে আসে 63 প্লাস 6 কত 69 আর উপরে 3/13% থাকলো যেটার ভ্যালু 9 এর 13 তাহলে 9 এর 13 9 এর 13 কি তাহলে 9 ইউনিট হচ্ছে গিয়ে তোমার মিল্ক আর 13 ইউনিট হচ্ছে টোটাল মিক্সচার 13 ইউনিট টোটাল মিক্সচারের মধ্যে মিল্ক আছে 9 ইউনিট আচ্ছা এটা আমি ইরেজ করলাম তোমরা আশা করি বুঝেছো 9/13 9/13 এটা কোথার মধ্যে আসতো এটা মিক্সচারের মধ্যে আছে ঠিক আছে আচ্ছা পুরো অ্যালিগেশনটাকে 13 আর 7 দিয়ে গুণ করব 7 13 91 একবারে 13 আর 7 করছি এখানে 13 আর 7 এখানে 13 আর 7 এখানেও তাই 13 আর 7 ঠিক আছে 13 13 কাটা 7 9 63 7 7 কাটা 5 13 65 এখানে 13 13 ক্যান্সেল আউট হয়ে যাবে 7 8 56 তাহলে 63 থেকে 56 যদি বাদ দেই 7 6 13 7 আর 65 থেকে 63 মাইনাস করে এখানে যদি লিখি তাহলে 2 তার মানে 2:7 দ্যাট ইজ অপশন বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার ঠিক আছে নেক্সট দেখো নেক্সট কি বলেছে A and B are two alloys of gold and copper prepared by mixing metals in the ratio 5:3 and 5:11 respectively. Equal quantities of these alloys are melted to form a third alloy C. The ratio of gold and copper in the alloy C is A আর B এতে দুটো অ্যালয় আছে যার মধ্যে গোল্ড আর কপারের মিক্সচার আছে A একটা অ্যালয় B এর মধ্যে গোল্ড আর কপারের রেশিও আছে আমরা গোল্ডের রেসপেক্টে অ্যালিগেশন করতে চাইছি তাই এখানে গোল্ড লিখে দিলাম ঠিক আছে তোমাদের আর লেখার দরকার নেই আশা করি বুঝে গেছো টোটাল 5 ইউনিট গোল্ড আছে টোটাল কার মধ্যে 5 3 8 এর মধ্যে এখানে 5 ইউনিট আছে কতর মধ্যে 5 11 5 16 এর মধ্যে
বলছে equal quantities of these alloys are melted to form a third alloy C, the ratio of gold, এখানে থার্ড অ্যালয় যেটা C আছে এখানে A আর B ইকুয়াল কোয়ান্টিটি নেওয়া হয়েছে, তার মানে এটা 1:1 এই রেশিওতে মেশানো হয়েছে। আমি আগের দিন বলছিলাম টোটাল 4খানা ডেটা থাকে আমাদের কাছে, 4টে ডেটার মধ্যে 3টে ডেটা দেওয়া থাকতেই হবে, তবে চতুর্থটা বেরোবে। এই যে দেখো এই ডেটা দেওয়া আছে, এই ডেটা দেওয়া আছে, রেশিও দেওয়া আছে, তাহলে মধ্যখানেরটা আমরা পেয়ে যাব না? মধ্যখানেরটাকে আমরা ধরে নিচ্ছি এক্স। স্যার এক্স কেন ধরলেন? আপনি তো এক্স আগের দিন ধরতে নিষেধ করেছিলেন। দেখো আমরা অ্যালিগেশনকে মাল্টিপ্লাই করতে চাইছি 16 দিয়ে, কেন? কারণ এখানে তলায় 8 আছে, এখানে 16 আছে। এখানে যদি আমরা এক্সটা না ধরি বা কোনো একটা ভ্যারিয়েবল না ধরি, তাহলে ওই যে 16-র যে মাল্টিপ্লিকেশনটা, সেই 16-র মাল্টিপ্লিকেশনটা হবে না। আর 16-র মাল্টিপ্লিকেশনটা না হলে অঙ্কটা হয়ে যাবে ভুল। 16 দিয়ে পুরো অ্যালিগেশনটাকে যদি মাল্টিপ্লাই করি তাহলে এখানে 16 আসবে, দেখো এখানেও 16 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে, ঠিক আছে। 8 দুগুণে 16, 5 দুগুণে 10, 16 একে 16, এখানে 5 একে 5, আর এখানে কত আসবে? 16x। বোঝা গেছে? এইবার করব 16x আর এটা 5। এবার অ্যালিগেশন যদি অ্যাপ্লাই করি তাহলে 16x মাইনাস 5 আর 10 মাইনাস 16x, তাহলে এই দুটোর রেশিও 1/1 হবে, 1:1। কোন দুটোর? এই যে 16x মাইনাস 5, দেখো 16x মাইনাস 5 ডিভাইডেড বাই 10 মাইনাস 16x, তার ভ্যালু কত? 1/1। এই যে রেশিও 1/1, এটা বাই এটা, এই দুটোর রেশিও কি হয়ে গেছে? 1:1 হয়ে গেছে। বোঝা গেছে? এবারে ক্রস মাল্টিপ্লিকেশন যদি করি একবারে দেখো 10 মাইনাস 16x ইকুয়ালস টু 16x, এটা ইকুয়ালস টু 16x মাইনাস 5, 16x যদি ওপারে চলে যায় তাহলে 32x, তার ভ্যালু কত আসছে? 15। x এর ভ্যালু কত আসলো? 15/32। x এর ভ্যালু মানে কার ভ্যালু করছিলাম আমরা? গোল্ডের রেসপেক্টে করছিলাম, তার মানে 15 ইউনিট আছে তোমার গোল্ড, আর 32 ইউনিটটা কি? 32 ইউনিটটা হচ্ছে টোটাল কোয়ান্টিটি মিক্সচারের। কার কার মিক্সচার আছে? এখানে গোল্ড আর কপারের মিক্সচার আছে, তাই না? কপার বলেছে না? হ্যাঁ, গোল্ড আর কপার বলেছে। তাহলে টোটাল 15 ইউনিট যদি গোল্ড হয়, 32 ইউনিট গোল্ড আর কপারের যদি মিক্সচার হয়, তাহলে কপার আছে কত? 17। এখানে জানতে যাচ্ছে দ্য রেশিও অফ গোল্ড অ্যান্ড কপার ইন দ্য অ্যালয়। তাহলে গোল্ড আছে 15, 32-এর থেকে যদি 15 বাদ দিই তাহলে 17, তাহলে 15:17, দ্যাট ইজ অপশন সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? নেক্সট দেখো, নেক্সট কি বলেছে? the population of a city was 9,000 if number of male increases by 10% and number of female increases by 19%. find the initial number of the male if total population becomes 10,440. আচ্ছা, এই অঙ্ক আমরা ডেভিয়েশন করেছি, আমরা অ্যালিগেশনে এখন করতে চাইছি। অ্যালিগেশনের জন্য আমাকে বুঝতে হবে পপুলেশন ইজ দ্য মিক্সচার অফ দি মেল অ্যান্ড ফিমেল। অ্যালিগেশন কেন অ্যাপ্লাই হচ্ছে? কারণ অ্যালিগেশন এই কারণেই অ্যাপ্লাই হচ্ছে, এখানে মিক্সিং এর কনসেপ্ট আছে। কিসের মিক্সচার? পপুলেশন ইজ দ্য মিক্সচার অফ মেল অ্যান্ড ফিমেল। মেল আর ফিমেল মিলেই তো পপুলেশন তৈরি হচ্ছে। তাহলে এক পাশে আমি লিখবো মেল, এক পাশে আমি লিখবো ফিমেল, মাঝখানে লিখবো পপুলেশন। স্যার পপুলেশন কেন মাঝখানে? পপুলেশন ইজ দ্য মিক্সচার অফ মেল অ্যান্ড ফিমেল, যেটা মিক্সচার হয় সেটাকে মাঝখানে লিখতে হয়, আমরা বলেছি অ্যালিগেশনে, ঠিক আছে। স্যার মেলকেই বাঁ দিকে লিখতে হবে, ফিমেলকে ডান দিকে লিখতে হবে, এরকম কোনো মানে নাই। ফিমেলকেও বাঁ দিকে লিখতে পারতে, মেলকেও ডান দিকে লিখতে পারতে, কিছু যায় আসে না তাতে, ঠিক আছে। এবারে দেখো মেল কত ইনক্রিজ হয়েছে? মেল ইনক্রিজ হয়েছে 10%, ফিমেল ইনক্রিজেস বাই 19%, ফিমেল ইনক্রিজ করেছে 19%। বলেছে ফাইন্ড দ্য ইনিশিয়াল নাম্বার অফ দি মেল ইফ টোটাল পপুলেশন বিকামস 10,440। পপুলেশনের মধ্যে মেলের কত কোয়ান্টিটি আছে, মেল কত সংখ্যায় আছে সেটা জানতে চাইছে। তার মানে মেল সংখ্যা যদি জানতে চাই, আমরা অ্যালিগেশন অ্যাপ্লাই করলে এখান থেকে মেল আর ফিমেলের রেশিও আসবে, ইন্ডিভিজুয়াল রেশিও আসবে কার? মেল আর ফিমেলের। মেল আর ফিমেলের যদি রেশিও আসে, ওখান থেকে আমি টোটাল ভ্যালু কাউন্ট করে ওখান থেকে বার করে দেবো যে মেল কত আছে, ফিমেল কত আছে। বাট তার আগে রেশিও দরকার, অর্থাৎ রেশিও তো লাস্টেই আসবে। রেশিও যদি লাস্টে আসে তাহলে পপুলেশন কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে সেটার ডেটা আমার লাগবে। বোঝা গেছে? টোটাল 4টে ডেটা, 4টে ডেটার মধ্যে এই যে ডেটা রেশিওটা, সেটা তো সবার লাস্টেই আসবে। এটা যদি সবার লাস্টে আসে তাহলে তার আগে আমার এই ডেটা দরকার পপুলেশনের। পপুলেশনের ডেটার জন্য আমি কি করবো? ওই যে ওখানে হিন্টস দেওয়া আছে, 9,000 ছিল 10,440 হয়েছে, কত বাড়লো? 1,440 বেড়েছে। কতর মধ্যে? 9,000-এর মধ্যে। পার্সেন্টেজে কনভার্ট জন্য 100% গুণ 0000, এই একটা 0, এই একটা 0, 9 9 একে 9, 5 54, 6 9 54, মানে 16%। 16% পপুলেশন বেড়েছে। এইবার আমরা অ্যালিগেশন অ্যাপ্লাই করে দেবো। 19 থেকে 16 মাইনাস করলে 3, 16 থেকে 10 মাইনাস করলে কত?
ছয়, তাহলে 3:6 মানে কত রেশিও? 1:3 দুগুণে 6, 1:2 এর কার কার রেশিও? এই যে মেল যদি 1 ইউনিট থাকে তাহলে ফিমেল কত আছে? 2 ইউনিট, দুজনে মিলে টোটাল 3 ইউনিট। 3 ইউনিটের ভ্যালু কত আছে? 3 ইউনিটের ভ্যালু 9000। এটা ডেটা কার দিচ্ছে? কোন রেশিওতে মেল আর ফিমেল ছিল? ইন হুইচ রেশিও মেল অ্যান্ড ফিমেল ওয়ার মিক্সড। ঠিক আছে, তাহলে আগের ডেটা 10,440 কিন্তু এটা নয় 3 ইউনিটের ভ্যালু, 3 ইউনিটের ভ্যালু 9000, আগের ডেটা আসবে। ঠিক আছে, 9000, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 1 ইউনিটের ভ্যালু 3000। কার জানতে চাইছে? পুরুষের জনসংখ্যা, তাহলে পুরুষের জনসংখ্যা 1 ইউনিট, 1 ইউনিটের ভ্যালু 3000, দ্যাট ইজ অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার। যদি ফিমেল জানতে চাইতো তাহলে 2 3 দুগুণে 6000 হতো, মানে অপশন এ হতো আনসার। ঠিক, নেক্সট দেখো। The population of a city was 7200 if the number of the male increases by 7.5% and female increases by 3.5% and final population becomes 7488. Find the number of the male and female in the city. Male আর ফিমেলের নাম্বার জানতে চাইছে, তার মানে রেশিও দরকার। এই যে মেল এখানে লিখলাম, ফিমেল এটা হচ্ছে গিয়ে পপুলেশন। মেল কত পার্সেন্ট বেড়েছে? মেল বেড়েছে 7.5%, ফিমেল কত পার্সেন্ট বেড়েছে? 3.5%। আচ্ছা, এই ডেটা আমার লাগবে পপুলেশন কত পার্সেন্ট বেড়েছে, তার জন্য ওখানে ডেটা আছে দেখো, 7200 ছিল জনসংখ্যা, 7488 হয়েছে, মানে কত বেড়েছে? 288 এতজন বেড়েছে। কার মধ্যে? 7200 এর মধ্যে। পার্সেন্ট করবার জন্য 100% দিয়ে গুণ, এই যে 0 এই যে 0। ঠিক আছে, 4 দিয়ে গুণ করি, 4 দুগুণ 8, 4 7 28, 4 দিয়ে এখানে কাটবে, মানে 4%। পপুলেশন কত বেড়েছে? 4%। এবারে যদি অ্যাপ্লিকেশন করি অ্যালিগেশনের, তাহলে 4 - 3.5 মানে 0.5। ঠিক আছে, নট পার্সেন্ট, 0.5। এখানে 4 থেকে 7.5 থেকে 4 যদি বাদ দিই তাহলে 3.5, কাটাকুটি করলে 5 7 35, মানে 1:7 এর রেশিও। কার? মেল আর ফিমেলের। মেল যদি 1 ইউনিট থাকে তাহলে ফিমেল আছে 7 ইউনিট, টোটাল 7 থেকে 8 ইউনিট। 8 ইউনিটের ভ্যালু 7200, দুজনেরই জানতে চাইছে। 8 ইউনিটের ভ্যালু জানতে চাইছে, 7200 এখানে বলা আছে। 1 ইউনিটের ভ্যালু তাহলে কত? 900। 1 ইউনিটের ভ্যালু 900 হলে মেল কত আছে? 1 ইউনিট 900 আছে, ফিমেল কত আছে? 7 × 900 মানে 6300। এখানে খেয়াল করবে কাকে আগে চেয়েছে, দ্য নাম্বার অফ দি মেল অ্যান্ড ফিমেল। তাহলে মেল আগে ফিমেল আগে। এখানে 6300 900 আছে কিন্তু এটা ফিমেল হয়ে গেছে, এটা ফিমেলের ডেটা, মেল আগে চেয়েছে, মানে অপশন ডি হবে 900 আর 6300, 6300। ঠিক আছে, নেক্সট দেখো। 18তে কি বলেছে? A person spends 80% of his income, now his income increases by 17% and expenditure increases by 20%, then how much percent savings will change? আচ্ছা, ইনকাম, এক্সপেন্ডিচার আর সেভিংস এর মধ্যে সম্পর্ক কি পার্সেন্টেজে হয়েছে? ইনকাম থেকেই এক্সপেন্ডিচার আর সেভিংস আসে। ইনকাম ইজ দ্য মিক্সচার অফ এক্সপেন্ডিচার অ্যান্ড সেভিংস। ইনকাম যদি একটা মানুষের না থাকে তাহলে কোথা থেকে এক্সপেন্ডিচার হবে? সেভিংসই বা কি হবে? ঠিক আছে, তাহলে কাকে আমরা মাঝখানে লিখবো? মাঝখানে লিখবো ইনকামকে। এক্সপেন্ডিচার এক পাশে, সেভিংস এক পাশে। কোন পাশে কোনটা লিখবো কিছু যায় আসে না। ঠিক আছে, আচ্ছা এখানে বলেছে আ পারসন স্পেন্ডস 80% অফ হিজ ইনকাম। খেয়াল করে দেখো, 80% যদি ইনকামের, এই যে বললাম ইনকাম ইকুয়ালস টু এক্সপেন্ডিচার প্লাস সেভিংস। ঠিক আছে, আয়ের একটা পার্ট খরচ হয়, আরেকটা পার্ট কি হয়? জমানো যেতে পারে। ঠিক আছে, আচ্ছা 80% যদি খরচ করে, 80% যদি খরচ করে তাহলে 20% সেভ করে দিচ্ছে, কারণ ইনকামকে আমরা ধরছি 100। ইনকাম যদি 100 হয়, 80% খরচা করলে সেভিংস কত? 20%। রেশিও কত আসছে? 4 দুগুণে 8, মানে 4:1 এর রেশিও আসছে। এই যে এটা কার? এক্সপেন্ডিচার আর সেভিংস এর। কারণ এই রেশিওটা আমাদের লাগবে, কারণ ইনকামের ডেটা দেওয়া আছে, এক্সপেন্ডিচারের ডেটাও দেওয়া আছে, সেভিংস এর ডেটা লাগবে। এখানে কি বলেছে? নাও হিজ ইনকাম ইনক্রিজেস বাই 17%। ইনকাম 17% লিখলাম, অ্যান্ড এক্সপেন্ডিচার ইনক্রিজেস বাই 20%। এক্সপেন্ডিচার 20% সেটাও লিখলাম। সেভিংস এর ডেটা আমাদের লাগবে, তার জন্য এই রেশিওটা দরকার। কার? এক্সপেন্ডিচার আর সেভিংস এর। তার জন্যই ওই লাইনটা বলা আছে 80% অফ হিজ ইনকাম। A person spends 80% of his income। বোঝা গেছে? রেশিও কি আসলো? 4:1। কার? এক্সপেন্ডিচার আর সেভিংস এর। এই যে 4:1। এই কোণা বার করতে হয় কেমন করে তোমরা জানো অলরেডি। 20 থেকে 17 মাইনাস করলে এখানে 3। দেখো এটা 17 থেকে বড় আছে, তার মানে সেভিংস 17 থেকে ছোট আসবে। 1 এর ভ্যালু 3 মানে কত গুণ? 3 গুণ। তাহলে 4 এরও ভ্যালু 3 মানে 3 4 12 গুণ হবে। 12 আর 17, 7 2 9 আর 1 1 2, 29%। কিছু একটা ভুল হয়েছে, এই জায়গাটা ভুল করলাম আমি, এটা 29% নয়। দেখো এটা ডেটা অলরেডি বড় আছে 20%। ঠিক আছে, তাহলে এখানে ছোট আসবে। 17 থেকে 12 মাইনাস করবো কত? 5%।
17 থেকে 12 মাইনাস করলে কত আসবে 5%, তার মানে ইনক্রিজ কত হচ্ছে, ইনক্রিজ হচ্ছে 5%। দ্যাট ইজ অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার। বোঝা গেছে? এই জায়গাটা আমি তাড়াহুড়োতে একটু 29 করে দিয়েছিলাম। একটা অলরেডি বড় আছে, তাহলে 17 থেকে ডেটা কম আসবে, 17 মাইনাস 12 মানে 5%। ঠিক, নেক্সট দেখো। নেক্সট কি বলেছে, a person spends 90% of his income, now his income increases by 9% and saving decreases by 9%, then how much percent expenditure will change? আচ্ছা, 90% স্পেন্ড করে, ওখান থেকে ডেটা পেয়ে যাবো, ইনকাম ইজ দ্য মিক্সচার অফ expenditure and savings, এই তো expenditure আর savings লিখে দাও। now his income increases by 9% and savings decreases by 9%, ডিক্রিজ করেছে তাই মাইনাস 9%। আচ্ছা, এবার এই এক্সপেন্ডিচারের ডেটা আমাকে বার করতে হবে, তার জন্য আমার এই রেশিওটা দরকার। রেশিও কোথা থেকে পাবো, ওই যে স্পেন্ড করে 90%, তার মানে এক্সপেন্ড করে কত 90%, তাহলে সেভ কত করে, সেভ করে 10%। রেশিও কত, রেশিও হচ্ছে 9:1 এর, তাহলে এক্সপেন্ডিচার আর সেভিংস এর রেশিও কত 9:1। তাহলে 9 মাইনাস 9, 9 মাইনাস মাইনাস 9 মানে 9 9 18। এই জায়গাটা বুঝতে পারলে, একটা করে দিই, 9 মাইনাস মাইনাস 9 মানে 9 প্লাস 9, এখানে কত আসবে 18। 9 এর দ্বিগুণ 2 দিয়ে গুণ করলে 18 আসবে, তাহলে এটাও 1 এর দ্বিগুণ হবে, দ্বিগুণ হলে কত হবে 2। তাহলে এটা যদি ছোট হয় এটা বড় হবে, 9 প্লাস 2 কত 11%। তাহলে এক্সপেন্ডিচার কি হয়েছে 11% ইনক্রিজ করেছে, দ্যাট ইজ অপশন এ। প্লাসে আসা মানে ইনক্রিজ করেছে, ঠিক আছে, 11% ইনক্রিজ করেছে। আগেরটাতে এইখানটাতে একটু ভুল করেছিলাম, গড়বড় করে দিয়েছেন, হয় এগুলো, ঠিক আছে। দেখো নেক্সট 20 নম্বরে কি বলেছে, দ্য ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার রেশিও অফ আ পার্সন 16:9। এবারে রেশিওটা দিয়ে দিয়েছে, পার্সেন্টেজ আর বলেনি, ডাইরেক্ট ইনকাম আর এক্সপেন্ডিচারে। তার মানে ইনকাম যদি 16 ইউনিট হয়, এক্সপেন্ডিচার কত 9 ইউনিট। আমাদের দরকার কি হয়, এক্সপেন্ডিচার আর সেভিংস এর রেশিও, 9 আর ওখান থেকে পাবো কত 7 এর রেশিও, ঠিক আছে। বলেছে ইফ ইজ ইনকাম ইনক্রিজেস বাই 7%, তাহলে ইনকাম লিখলাম মাঝখানে, এই লিখলাম এক্সপেন্ডিচার, এই লিখলাম সেভিংস, ঠিক আছে। ইনকাম ইনক্রিজ করেছে কত 7%, and savings also increases by 25%। এবারে এক্সপেন্ডিচার এর সেভিংস এর রেশিও কোথা থেকে পাবো, এক্সপেন্ডিচার ইনকাম 16 ইউনিট, এক্সপেন্ডিচার 9 ইউনিট, তাহলে সেভিংস কত 7। দেখো ইনকাম আর সেভিংস, সরি এক্সপেন্ডিচারের রেশিও দেওয়া আছে কত 16:9, তাহলে 9 ইউনিট এক্সপেন্ডিচার হলে বাকি 7 ইউনিট সেভিংস, ঠিক আছে। তাহলে 25 থেকে 7 যদি মাইনাস করে দিই কত 18, 9 দুগুণে 18 2 গুণ, তাহলে এটাও না 2 গুণ হবে, 7 দুগুণে 14, এটা 14, ঠিক আছে। এটা অলরেডি বড় আছে, তাহলে এখান থেকে মাইনাস হবে, 7 থেকে যদি 14 মাইনাস করে দিই তাহলে -7%। -7% হোয়াট ডাজন্ট মিন, 7% মাইনাস মানে ডিক্রিজ করছে, মানে সেভিংস তো নয়, এক্সপেন্ডিচার ডিক্রিজ করেছে 7%, ঠিক আছে, বোঝা গেছে। দেখো 7 মাইনাস 14, 7 থেকে 14 মাইনাস করলে -7%। এ দেখো এখানে বড় আছে, এখানে ছোট আসবে ডেটা, ঠিক। তাহলে আশা করি এই অঙ্কগুলো বোঝা গেছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর মন দিয়ে পড়াশোনা করো। দেখতে থাকো ক্যারিয়ার গাইড লাইফ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।